Hello viewers, Assalamu alaikum. Today we discuss about body's organ system. অর্থাৎ আমাদের শরীরে কোন কোন অর্গান রয়েছে অঙ্গ রয়েছে বা তাদের আমাদের শরীরে কাজ করে কোন কোন অর্গান বা কতটি অর্গান সে সম্পর্কে আমরা আলোচনা করব। আমরা হয়তো অনেকেই ফার্স্ট ইয়ারে পড়েছি অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজিতে যে আমাদের অর্গান সিস্টেম সম্পর্কে কতগুলো অর্গান সিস্টেম রয়েছে সে সম্পর্কে আমরা আলোচনা করব। অর্থাৎ এই কোশ্চেনটা এক হিসেবে এমসিকিউর জন্য হয় যে কতগুলো অর্গান সিস্টেম আমাদের শরীরে রয়েছে, আর আরেকটি হচ্ছে যে ভাইবা এক্সামেও কিন্তু আমাদের বলা হয় যে আমাদের শরীরে কতটি অর্গান সিস্টেম রয়েছে সেই সিস্টেমগুলোর নাম বলো। তো চলুন আমরা আজকে জানি বডিজ অর্গান সিস্টেম। বডিজ অর্গান সিস্টেম there are 11 organ system in our body. তো চলুন দেখি কোন কোন অর্গান আমাদের শরীরে রয়েছে। ফার্স্ট অফ অল আমাদের শরীরে রয়েছে ইন্টেগুমেন্টারি সিস্টেম, সেকেন্ড স্কেলেটাল সিস্টেম, third muscular system, fourth nervous system, five cardiovascular system, six lymphatic system, seven respiratory system, eight endocrine system, nine reproductive system, 10 urinary system, and 11 digestive সিস্টেম। অর্থাৎ আমরা 11টি সিস্টেমের নাম লিখলাম যেগুলো আমাদের শরীরে 11টি সিস্টেম কাজ করে থাকে। তো সেই 11টি সিস্টেম নাম আমরা লিখলাম, কিন্তু আমরা অনেকে এর বাংলা সহ জানি না যে কোনটাকে কোন অর্গান বলা হয়। ফার্স্ট চ্যাপ্টারের দিকে যেহেতু এই টপিক্সটা রয়েছে আমরা অনেক ডিটেলসে পড়লে সেগুলো সম্বন্ধে আস্তে আস্তে জানবো। তবে প্রথমত আমাদের জানতে হবে যে এটা কোন সিস্টেম। তো চলুন আমরা জানি ইন্টিগুমেন্টারি সিস্টেম। এই সিস্টেমটা ব্যবহার করা হয় বা আলোচনা করা হয় স্কিন নিয়ে, অর্থাৎ ত্বক সম্পর্কে এই সিস্টেমটা আলোচনা করে। সেকেন্ড রয়েছে স্কেলেটাল সিস্টেম অর্থাৎ কঙ্কাল তন্ত্র।
থার্ড আমরা লিখেছি মাস্কুলার সিস্টেম অর্থাৎ পেশিতন্ত্র। ফোর্থ আমরা লিখেছি নার্ভাস সিস্টেম অর্থাৎ স্নায়ুতন্ত্র। 5 আমরা লিখেছি কার্ডিওভাস্কুলার সিস্টেম অর্থাৎ হৃৎপিণ্ড সম্পর্কিত একটা সিস্টেম কাজ করে। 6 আমরা লিখেছি লিম্ফ্যাটিক সিস্টেম অর্থাৎ লসিকাতন্ত্র। 7 আমরা লিখেছি রেসপিরেটরি সিস্টেম অর্থাৎ শ্বসনতন্ত্র। 8 আমরা লিখেছি এন্ডোক্রাইন সিস্টেম অর্থাৎ হরমোন সম্পর্কিত। 9 আমরা লিখেছি রিপ্রোডাকটিভ সিস্টেম অর্থাৎ প্রজননতন্ত্র। 10 আমরা লিখেছি ইউরিনারি সিস্টেম অর্থাৎ মূত্রপ্রণালী সম্পর্কিত। আর 11 আমরা লিখেছি ডাইজেস্টিভ সিস্টেম অর্থাৎ পাচনতন্ত্র বা হজম প্রক্রিয়া যে সিস্টেমটা রয়েছে সে সম্পর্কে আমরা লিখলাম। অর্থাৎ এই 11টি সিস্টেম আমরা লিখেছি, প্লাস আমরা বাংলা সহকারেও অর্থ সহকারে বুঝিয়েছি। নেক্সট আমরা যখন এই ডিটেলসে পড়ব যে কোন কোন অর্গান কিভাবে কাজ করে, অর্থাৎ 11টি সিস্টেম সম্পর্কে আমি বলেছি, লিখেছি, প্লাস বাংলা বুঝিয়েও দিয়েছি। আশা করি আপনাদের বুঝতে আর কোনো অসুবিধা হবে না। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের শেয়ার করবেন, তারা যেন এইরকম ভিডিও দেখে উপকৃত হয় এবং আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।